বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও কিছুটা শক্তি বাড়ালো ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল, যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে চলছে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আজ 22শে নভেম্বর শুক্রবার এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল ক্রমশ তার শক্তিশালী রূপ ধারণ করছে, অর্থাৎ ঘূর্ণাবর্তটি কিন্তু জোরালো আকার ধারণ করছে এদিকে বঙ্গোপসাগরে বান্দা আচের কাছে। আজ মাঝরাতের দিকে এবং আগামীকালকে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিবর্তন হবে, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিবর্তন হয়ে 24 তারিখে এটা মোটামুটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। 25 তারিখে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। তারপর 26 তারিখে আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। শ্রীলঙ্কার উপকূল ভেসে এটা কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকেই যাবে। 27 তারিখে এটা আরও শক্তিশালী রূপ ধারণ করে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু 29 তারিখ নাগাদ একদম উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। একদম সরাসরি আপনারা কিন্তু লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। পুদুচেরি, চেন্নাই, ভেলোর, তিরুপতি, নেল্লোর এই জায়গাতেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রস্থান রয়েছে অর্থাৎ সেন্টার রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ঘূর্ণিঝড়টি 29 তারিখ নাগাদ উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের প্রভাবে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায়, পাশাপাশি ওড়িশা থেকে শুরু করে আর কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, বৃষ্টি বজ্রমুডেই যাই। গিয়ে যদি আমরা দেখি যে 27 তারিখ রাত থেকেই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু পড়বে। 28 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে দেখতে পাচ্ছি 28 তারিখ এবং 29 তারিখ, 30 তারিখও কিছুটা বৃষ্টি চলবে। তবে আমরা প্রথমত দেখে নিই 26 তারিখে কোনো রকম প্রভাব এই ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গে পড়বে না। 26 তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো তিরুপতি, এদিকে তাঞ্জাবের পাশাপাশি পুদুচেরি, চেন্নাই, নেল্লোর এই জায়গাতে মোটামুটি প্রভাব পড়তে শুরু করবে। শ্রীলঙ্কার উপকূল ভেসে এটা কিন্তু এই জায়গাতেই ক্রমশ প্রভাব পড়বে। তারপর 27 তারিখে আস্তে আস্তে যদি আমরা দেখি মাঝরাতের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমুদ্র উপকূল রয়েছে কিছুটা উত্তাল থাকবে এবং কিছুটা দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে। 28 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় আপনাদেরকে জানিয়ে দিয়ে এক নজরে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা, নিউটাউন, পানিহাট, ব্যারাকপুর, সিংড়া, মাসাদ, জঙ্গলপাড়া, চন্দ্রনগর, হাবড়া, এদিকে দেখতে পাচ্ছেন স্বরূপনগর, বাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, এদিকে হাওড়া, হুগলি তো থাকছেই, বারুইপুর, এদিকে বিষ্ণুপুর, খেতালা, জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, আমতা, পাশাপাশি বজবজ, এদিকে হলদিয়া, খাজুরি, এদিকে দীঘা দেখতে পাচ্ছেন যে দীঘা, মন্দারমণি, কোনটাই, বাজকুল, ভগবানপুর, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এদিকে তো প্রভাব পড়ছেই, পাশাপাশি ফেজারগঞ্জ, সুন্দরবন যে এরিয়াটা রয়েছে সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। রায়দিঘি, ঝাড়খালি থেকে শুরু করে গোসাবা, কুমারীমারি এদিকে ভালোই কিন্তু প্রভাব পড়বে। সবথেকে বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে, অনেকটাই প্রভাব পড়বে এদিকে যশোর, লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, এদিকে সেনবাগ, পাশাপাশি ফটিকচারি, চিটং, এদিকে মহেশখালী উপকূলের যে জায়গাগুলি রয়েছে ভালোই প্রভাব পড়বে। তারপর যদি আমরা দেখি 28 তারিখে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে টেকেনাফ, বাংলাদেশের টেকেনাফ, মহেশখালী, কক্সবাজার, বিশেষ করে দেখতে পাচ্ছি কুতুবদিয়া, কক্সবাজার, থানচি এই জায়গাতে ভালোই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের। একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে সাতকোনিয়া থেকে শুরু করে চিটং থেকে শুরু করে রাজস্থলী, লালমোহন, কলাপাড়া প্রায় প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং অনেকটাই কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
ত্রিপুরার যে দক্ষিণ দিকটা রয়েছে এদিকেও কিন্তু এই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের ভালোই প্রভাব কিন্তু পড়বে। 28 তারিখ রইল, 29 তারিখও দেখতে পাচ্ছি ভালোই প্রভাব পড়বে, উড়িষ্যাতেও পড়ছে, এদিকে ভুবনেশ্বর, এদিকে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই তো দেখতে পাচ্ছি চেন্নাই এই ঘূর্ণিঝড়ের সেন্টারটা রয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাইতেই 29 তারিখে এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে। আজ সবে মাত্র 22 তারিখ রয়েছে, এখনও 29 তারিখ আসতে দেরি রয়েছে, আবারও ঘূর্ণিঝড় তার অভিমুখ এবং গতিপথ দুটোই কিন্তু পরিবর্তন করতে পারে। তো সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতটা প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায়, ওড়িশায়, সেটা কিন্তু আপনাদেরকে জানালাম। আমরা চলে যাই উপগ্রহ চিত্রে এবং এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে জানাবো একদম সরাসরি লাইভ আকারে। আমরা চলে যাব এই মুহূর্তে যদি দেখি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আকাশ পরিষ্কার, বাংলাদেশও একই রকম পরিস্থিতি, ত্রিপুরা, অসম দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে অনেকটাই রোদ আবহাওয়া রয়েছে। শীত প্রবেশ করতে কিছুটা সময় নেবে, কেননা যেহেতু ঘূর্ণিঝড় আসছে ফ্রেঙ্গাল, সেই ঘূর্ণিঝড় শেষের পরেই কিন্তু শীত পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় আস্তে আস্তে একদম পা দেবে। পাশাপাশি আমরা দেখে নেব এদিকে ওড়িশাতেও মোটামুটি আকাশ পরিষ্কার, এদিকে দক্ষিণ ভারতের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার। তবে দেখতে পাচ্ছি এই যে জায়গাটিতে যেখানে ঘূর্ণিঝড় রয়েছে, প্লে করে নিচ্ছি তাহলে ব্যাপারটা আরেকটু বুঝতে পারবেন ক্লিয়ারভাবে। এই মুহূর্তে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত রূপে এই মুহূর্তে অবস্থান করতে বান্দাজ এবং পোর্ট ব্লেয়ার আন্দামানের দিকে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। আজ রাতের দিকে, মাঝরাতের দিকে কিছুটা জোরালো নেবে, কিছুটা জোরালো শক্তিশালী রূপ নেবে এবং আগামীকালও কিছুটা জোরালো শক্তিশালী রূপ ধারণ করে 24 তারিখে মোটামুটি সাইক্লোনিক সিস্টেমে এটা পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু যাবে। যদি এটা বাঁক নেয়, বারবার বলছি আপনাদেরকে, যদি ঘূর্ণিঝড় বাঁক নেয় তাহলে ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে। তবে 90% সম্ভাবনা কম রয়েছে, 100% যে সম্ভাবনা সেটা কিন্তু, অর্থাৎ ধরুন ওই বেশিরভাগ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র, তামিলনাড়ু যে উপকূল রয়েছে এই উপকূলেই কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা তীব্র রয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি এখানে তরঙ্গ করে দেখাই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা উপকূলের ঢেউ আছড়ে পড়তে পারে এবং কবে নাগাদ সেই ঢেউ উপকূলের দিকে আছড়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তরঙ্গ করে যদি আমরা দেখি বিশেষ করে, তাহলে দেখতে পারবেন যে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব, এই প্রভাবে আমরা জিএফএস মডেলে চলে যাব। জিএফএস মডেল থেকে আমরা পরিষ্কারভাবে দেখে নেব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা যদি দেখি 25 তারিখ, ধরুন 25 তারিখ থেকেই যদি দেখি কিছুটা ঢেউ আমরা দেখতে পাচ্ছি যে দিকে তাঞ্জাবের, পুদুচারির দিকে কিছুটা ঢেউ আছড়ে পড়বে, শ্রীলঙ্কার দিকেও প্রভাব পড়বে 25 তারিখে। 26 তারিখ নাগাদ এটা মোটামুটি চেন্নাই, নেল্লোর, পুদুচারি, তাঞ্জাবের দিকে ভালোই প্রভাব পড়বে, বিজয়ওয়াড়ার দিকেও মোটামুটি ভালোই প্রভাব পড়বে, প্রায় 9 থেকে 10 ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে প্রায় 14 থেকে 15 ফুট ঢেউ আমরা উপকূলের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে অনেকটাই এরিয়া ক্যাপচার করবে এই ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন এবং তারপর 27 তারিখ মাঝরাতের দিকেও এটা শক্তিশালী রূপ নিয়ে উপকূলের কাছে পৌঁছাবে। 28 তারিখও মোটামুটি দেখতে পাচ্ছি শক্তিশালী রূপ নিচ্ছে এবং 29 তারিখও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালোই শক্তিশালী রূপ নিয়ে এটা উপকূলে আছড়ে পড়বে। এটা কিন্তু জিএফএস মডেলের তরফ থেকে জানানো হচ্ছে এবং ইসিএমডব্লিউএফ মডেলও বলছে যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল যে তৈরি হচ্ছে এবং শক্তিশালী রূপ নিয়ে সেটা কিন্তু ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। তো বুঝতে পারছেন ঢেউ তরঙ্গ করেও আপনাদেরকে আমরা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মেঘমালা করেও দেখাচ্ছি এক নজরে, তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ পরিষ্কার। 23 তারিখ, 24 তারিখও আকাশ পরিষ্কারই থাকবে। 25 তারিখ, 26 তারিখ দেখতে পাচ্ছি। 27 তারিখ থেকে মোটামুটি ভালোই যে বৃষ্টিপাতের সম্ভাবনা 27 তারিখ, 28 তারিখে রয়েছে এবং দক্ষিণ ভারতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। আসুন চলে যাই তাপমাত্রা এবং দেখিয়ে দিই আপনাদেরকে আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কলকাতার দিকে যদি দেখি এই মুহূর্তে কলকাতায় রয়েছে 29 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 28, সুন্দরবনের দিকেও 27 থেকে 28, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও 27-28 রয়েছে, পুরুলিয়ার দিকেও তাই, বাঁকুড়া, বর্ধমান প্রায় 30 ডিগ্রির কাছাকাছি রয়েছে, নদিয়াতেও 28, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম 27 থেকে 28, মালদা, বালুরঘাট, দিনাজপুর, গঙ্গারামপুর, কিষানগঞ্জ, করণদিঘি দেখতে পাচ্ছি মোটামুটি 26 থেকে 27 রয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও, অসমের গোয়ালপাড়া, এদিকে বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি, তেজপুর প্রায় 26-27 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়েও। পাশাপাশি চলে যাবো বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ 26,
কাশপিয়া ঢাকা 27 থেকে 28, কুমিল্লা সেনবাগ চট্টগ্রামও দেখতে পাচ্ছি 27 থেকে 28, বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা, এদিকে যশোর লোহাগড়া শৈলকুপা মেহেরপুর রাজশাহী মোটামুটি 26 থেকে 27 ডিগ্রি রয়েছে উত্তর বাংলাদেশের দিকেও। পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রাও দেখতে পাচ্ছি 27 থেকে 28 ডিগ্রির ঘরেই ত্রিপুরার তাপমাত্রাও কিন্তু রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন এই আপডেটে আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে এবং তাপমাত্রা নিয়েও ডিটেলস জানিয়ে দিলাম। আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।